আমরা অষ্টম দিনে আজকে যে কথাটি বলবো নভেম্বরের চ্যালেঞ্জিংয়ের অষ্টম দিনে, যে আমাদের আলসারের যে প্রবলেমগুলো, এটার জন্য আসলে আমরা অনেক সময় পেটে পেইন অনুভব করি, ব্যথা অনুভব করি। অনেক সময় আপনার জ্বালা যন্ত্রণা হয় এবং অনেকের খালি পেটে হয়, অনেকে ভরা পেটে হয়। তো আপনাদের জন্য অবশ্যই এটা যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এটা আইডেন্টিফাই করার দরকার যে আসলে আপনার কোন জায়গাতে প্রবলেম। এটা আপনার পেপটিক আলসার হতে পারে, ডিউডেনাল আলসার হতে পারে, আপনার ক্রোনোস ডিজিজ হতে পারে, আলসার কোলাইটিস হতে পারে, আপনার রেক্টাল আলসার হতে পারে। আসলে কোন জায়গাতে প্রবলেম আসলে একজ্যাক্টলি এটা কিন্তু আপনার জানার দরকার, এবং আপনি একজন বিশেষজ্ঞের কাছে সেই অনুযায়ী এটা আপনার পরামর্শ নিয়ে আপনার ওইভাবে সেটা সলভ করা কিন্তু আপনার একান্ত প্রয়োজন। তবে মনে রাখবেন, এটার জন্য আপনার আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা এটা কিন্তু ব্যর্থ। আপনি ন্যাচারাল যে পদ্ধতি এটা অবলম্বন করে আপনি আইডেন্টিফাই করবেন আধুনিক চিকিৎসা ব্যবস্থায়, কিন্তু আপনার সমাধান নিতে হবে হচ্ছে ন্যাচারাল প্যাথিতে। ন্যাচারাল প্যাথিতে সমাধান করলে আপনার ভবিষ্যতে বিভিন্ন যে প্রবলেম হওয়া, আপনার মানে জটিলতা তৈরি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, এটা কিন্তু আপনার থাকে না। বরঞ্চ ভিতরে কোষগুলো অ্যাক্টিভ করে, ভিতরে যে ক্ষতগুলো আছে, যে ঘাগুলো আছে, এগুলো অ্যাক্টিভ করে আপনার কিন্তু এগুলো কিন্তু ভালো হয়ে যায় ইনশাল্লাহ। তো যে কোনো ধরনের আলসার যদি হয় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি হলুদ, যে বাড়িতে যে হলুদ রয়েছে সেটা আপনি আধা চামচ বা এক চিমটি পরিমাণ নেবেন, একটু রসুন নেবেন, একটু পেঁয়াজ নেবেন, হ্যাঁ, এবং আপনি খাঁটি সরষা বা অলিভ অয়েল দিয়ে ভর্তা করে আপনি দুপুরে ভাতের সঙ্গে আপনি এটা খাবেন, এবং সাথে একটু গোলমরিচের একটু গুঁড়া দিয়ে দিবেন। এটা আপনি কাজ করলে আপনার ভিতরের যে আপনার বিভিন্ন রকম ক্ষত রয়েছে, ঘা রয়েছে, এগুলো কিন্তু শুকাতে এবং ভালো হতে কিন্তু এটা দ্রুত কিন্তু কাজ করবেন।